আজ আমরা শিলংকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছি গৌহাটির দিকে। পথেই আমরা ব্রেকফাস্ট করে নিই। গৌহাটি থেকে শিলং যাওয়ার সময় যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আবার ব্যাক করি, আর এখান থেকেই আমরা খাবার কিনে নিই। গৌহাটিতে আমাদের কোনো হোটেল আগে থাকতে বুক করা ছিল না। আমরা গৌহাটি পৌঁছে পল্টন বাজারে যাই, সেখান থেকে আমরা খুঁজে পাই এই মা কামাখ্যা হোটেল। আমি তোমাদের সাথে এখানকার রুমের ভিউটা শেয়ার করছি। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আর বেশ বড়ই ছিল, আর এখানেও কেটলের ব্যবস্থা ছিল। তো দেখতেই পাচ্ছ, আর দুটো করে কিন্তু বিসলারির মিনারেল ওয়াটারের সিল প্যাক ওনারা প্রোভাইড করছিলেন। আমরা এখানে দুদিন ছিলাম, তো দুদিনের জন্য কিন্তু 4টে বোতল প্রোভাইড করেছিলেন। তো আমরা ওখানে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মা কামাখ্যা টেম্পলের দিকে। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা অটো ধরে নিই, আর অটো করে চলে যাচ্ছি এই মন্দির দর্শন করতে। আমরা মন্দিরে এসে মন্দিরের আগে চারপাশটা দেখে নিচ্ছিলাম, কোথায় কি জুতো রাখবো, কোথা থেকে প্রসাদ কিনবো, সব কিছু পর্যবেক্ষণ করার পরে আমরা প্রবেশ করছি মন্দিরের দিকে। কামাখ্যা মন্দিরে ওর এবার প্রথমবার, আর আরুষেরও প্রথমবার। আমি মা বাবা এর আগে আরও দুবার এসেছি, তার মধ্যে একবার আমরা একদম গর্ভগৃহে প্রবেশ করেছিলাম। এইখান থেকে আমরা প্রসাদ কিনে নিই। আমরা এখান থেকে 101 টাকা করে প্রসাদ কিনে নিই। তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছা মতো কিনতে পারো প্রসাদ। তারপরে আমি ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি কামাখ্যা মন্দিরের পুরো ভিউটা। এই হচ্ছে বিশাল লাইন, যেটা ভোরবেলা থেকে পড়েছিল লাইনটা, এখনও লাইন চলছে। মানে এখানে গর্ভগৃহে ঢোকার জন্য মোটামুটি 7-8 ঘন্টা লাইন দিতে হয়। তো আমরা বাইরে থেকেই এই নারকোল ফাটিয়ে আর 2 নম্বর গেট দিয়ে গিয়ে এমনি ঠাকুর দর্শন করে নিই, আর এখানে বাইরে থেকেই পুজো দিয়ে দিই। এখানে আমরা ধূপবাতি নিবেদন করছিলাম। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য কিন্তু হাতে 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। তাছাড়া এখানে 500 টাকার ভিআইপি লাইনের ব্যবস্থা আছে, কিন্তু আমরা সেই লাইন খোঁজার জন্যই গেছিলাম। বাট ওনাদের কথাবার্তা এক একজনের এক এক রকম হওয়ার দরুন ঠিকভাবে আমরা সেদিনকে বুঝতে পারিনি যে 500 টাকার লাইনটা ঠিক কোন দিক থেকে কোথায় শুরু হচ্ছে। তো যাই হোক, সেদিনের মতো আমরা বাইরে থেকে পুজো দিয়ে আমরা ফিরে আসি। ফেরার পথে ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি থেকে আমরা কিছু শপিং করে নিই। এর আগেরবারও কিন্তু আমরা এখান থেকে শপিং করেছিলাম। এখানে জামা কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো এখান থেকে আমি আরুষের জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিই। পরের দিন সকালে আমরা উবের বুক করে চলে যাই কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে। আমি, আরুষ আর ওর বাবা। শুনেছি 1 বছর বয়সী বাচ্চাদের নাকি এন্ট্রি পাস দেয়, আর তার সাথে তার মাকে ভেতরে অ্যালাউ করে। তো আমরা চেষ্টা করব আরুষের বাবাকে আর আরুষকে ভেতরে ঢোকানোর জন্য। তো যাই হোক, সেখানে অনেকক্ষণ বসার পর 10টার সময় আমাদের এন্ট্রি পাস দেওয়া চালু হয়, আর আমরা সেই এন্ট্রি পাস নেওয়ার জন্য প্রায় 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম, কারণ আমরা সকাল সকাল সেখানে পৌঁছে গেছিলাম। তবে বলে রাখি, এখানে কিন্তু এন্ট্রি পাস নিয়েও কিন্তু ঢুকতে গেলে একটা পুরোহিতের দরকার লাগেই। তো সেই মতো আমরাও এক পুরোহিতকে সাথে পাই। তো এখান থেকে এই যে 5 নম্বরের টোকেন দিয়ে আমরা এন্ট্রি পাস করে নিই, আর পুরোহিতকে রিকোয়েস্ট করার পর উনি রাজি হন যে আরুষের সাথে ওর বাবা ভেতরে যাবে। কিন্তু আগে থাকতে কিন্তু বলেই দিয়েছিল মা ছাড়া ভেতরে বাচ্চাকে নিয়ে বাবা যেতে পারবে না। তো যাই হোক, আমার তো একবার ঘোরা আছে। এবারে আরুষ আর ওর বাবার কিন্তু কামাখ্যা মায়ের একদম গর্ভগৃহ দেখা সম্পন্ন হলো। তো মায়ের টানেতেই হয়তো ভেতরে যেতে পেরেছিল অত দূর থেকে এসে।
আমি পেছন দিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। কামাখ্যা মায়ের মন্দিরটা কতটা সুন্দর আর হালকা একটা ঠান্ডার আমেজ রয়েছে। চারিদিক পাহাড়ে ঘেরা, অসাধারণ লাগবে এখানে আসলে। তোমরা যদি ছোট বাচ্চা নিয়ে আসো, ওই 1 বছর বা 1-1.5 বছরের বাচ্চা, তাহলে কিন্তু এখান থেকে এন্ট্রি পাস করে ডাইরেক্টলি ঢুকে যেতে পারো। যাই হোক, আমাদের এইবারের ট্যুর কমপ্লিট। আমরা এখন এসে পৌঁছে গেছি গৌহাটি এয়ারপোর্টে, আর এখান থেকেই আজকের আমাদের ফ্লাইট ডাইরেক্ট কলকাতা। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো। আবার কোনো নতুন ডেস্টিনেশনে যাব আর তোমাদের সাথে শেয়ার করব সেখানকার পরিবেশ, সেখানের খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট, আরও হোটেল, আরও সব কিছু। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।